পরের দিনকে তো আমার সেরকমভাবে জানাও ছিল না, আর যার জন্য খাওয়া হয়নি নিরামিষ, তাই জন্য গঙ্গায় গিয়ে স্নান করে এসেছিলাম সকালবেলাতে। দিয়ে গঙ্গায় স্নান করে এসে তারপরে ভোলে বাবার কাছে আসলাম, কারণ মনটা একটু খুঁতখুত করছিল, যেহেতু আগের দিন আমিষ খেয়েছি। এবার যদি আমি সেই গায়ে ভগবানকে স্পর্শ করি তাহলে একটা কেমন দেখায়, সেই জন্য একটু গঙ্গায় স্নান করলাম আমি আর ছেলে। তারপরে এখানে চন্দনমাটিতে আসলাম। তার আগে বটতলাতে শিব ঠাকুর ছিল, সেই শিব ঠাকুরের মাথায় শুধুই গঙ্গার জল দিয়েছি। সকালবেলায় অত কিছু আমার কাছে ছিল না, সেই জন্য নেওয়া হয়নি। তো তারপরে এখানে এসে সব কিছু দিয়ে ভোলে বাবাকে একদম মন ভরে পুজো করলাম। আর পুরোহিত মশাই ছিলেন, আমরা উনি যেভাবে বলে দিলেন, বইতে পড়ানোর মন্ত্র, জল ঢালার মন্ত্র সব কিছুই বললেন, আমরা সেরমভাবেই করলাম। তারপর সবাই মিলে পইতে পরিয়ে দিলাম ভোলে বাবাকে, পইতে দেওয়া হলো। বেশ ভালো উপলব্ধি। মন্দিরে গিয়ে কী বলতো, একজন আরেকজনের মাথার উপর চেপে থাকে, এ দেয় ও দেয় সে দেয়, কারণ সবাই তো দেবে না। আর বাড়িতে করলে কি হয়, নিষ্ঠা ভরে শান্তিতে তুমি তোমার বাড়ির যে দেবতা তাকে খুব মন ভরে পুজো করতে পারবে। ওখানে বাড়িতে কোনো তাড়াহুড়ো নেই, ওর মাথার উপর চাপবে না, এটাই যা। কিন্তু তবু কেন মানুষ মন্দিরে যায় বলো তো, এটাও আমার জানা নেই, কিন্তু যেতে তো হয়, সবাই তো যায়। তারকেশ্বর কেন যায় এত ভিড়ের মধ্যে, এত মানুষের মধ্যে যায়? তো শিবগাথি কেন যায়? আমরা মন্দিরে গিয়ে দিয়ে আসি তো পুজো। বাড়িতে তো আমরা পুজো করি, কিন্তু তবুও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসাটা ভালো মনে হয়। তো এই দেখো, আমি আরতি করে নিলাম, ধূপকাঠি দেখালাম, বৌদিরা দেখালো সবাই। আর ওখানে বললামই তো আগে যে সবাই আরতি নিল। কত দেখাবি, তোমার দেখাই গেল না। আর এর আগের বার যখন এসেছিলাম তখন একদম পুরো তোমার পদ্ম ফুল ওখানে বিক্রি হচ্ছিলো, এখনও হচ্ছে কয়েকটা, কিন্তু তখন প্রচুর পদ্ম ফুল বিক্রি হচ্ছিলো। এবং এই ভোলে বাবাকে একদম পদ্ম ফুল দিয়ে গোটায় সাজানো হয়েছিল, রজনীগন্ধা ফুল দিয়ে এত সুন্দর, এত অপূর্ব লাগছিল। তখন আমি যেহেতু ভিডিও করতাম না, তাই জন্য আমার কাছে ছিল না, ভিডিওটা নেই। তো তবুও দেখো, খুব সুন্দর করে সাজিয়েছিল সন্ধ্যা আরতির সময়তে। আর এখানে পুরোহিত মশাই উনি আমাদেরকে অঞ্জলি মন্ত্র বলছেন, সেই মন্ত্র আমরা বলছি ওনার সাথে সাথে। তো যারা যারা যেতে পারোনি তারা এখান থেকে বাবা ভোলেনাথকে দর্শন করো। তারপরে আমাদের তো হয়ে গেল পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া। তারপরে বাইরে নন্দী ভৃঙ্গতে, যাই হোক, নন্দিনে নমো ভৃঙ্গনে নমো, তো দুজন আছেন, তো তাদেরকে আমরা একটু জল দিয়ে দিলাম, প্রণাম করে নিলাম। তারপরে আমাদের কিন্তু পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। আর এবার কিন্তু বাড়ি ফেরার পালা। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা পুরোটাই ঘিরে দিয়েছে, আরেকবার ছিল না ঘেরা। আর এই পুরো মাঠটাতে কিন্তু পুরো অনেক গাড়ি থাকে, বক্স বাজে, সব দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পুজো দিয়ে যায়। এখানে অনেকেই আছে যারা রান্না বান্না করে ভক্তদের সেবা করায়, তো সেটা হবে একটু বেলা হলে তারা আসে। আমরা তো বললাম না, খুব সকাল সকাল গিয়েছিলাম। তো যাই হোক, খুব ভক্তি ভরে মন ভরে পুজো দিলাম, দিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, প্রায় আমরা 9:30টার দিকে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা বাড়ি আসলাম ঠিক তোমার 11টার দিকে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো ওরা কিন্তু একটুখানি ওখানে তিলক পরাচ্ছিল, সেই টিপ পরে নিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ওদেরকে। আর ওরাও বেশ খুশি, বলছে মা টিপটা খুব সুন্দর পরানো হয়েছে। আমি বললাম হ্যাঁ, খুব সুন্দর পরানো হয়েছে। তো যাই হোক,
চলো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। হর হর মহাদেব।